আমাদেরকে বাঁচতে হবে, যেভাবেই হোক বাঁচতে হবে। আর তাছাড়া পরীকেও খুঁজে বের করতেও হবে আমাদের। ওই দুটোকে আমি ছাড়বো না। আমার এত বছরের অপেক্ষা আমি নষ্ট হতে দেব না। কাঠুরিয়া, তোকে আমি নিজ হাতে ধ্বংস করব। কিন্তু তুমি হয়তো ভুলে যাচ্ছ, অন্ধকারের শক্তি কোনোদিন আলোর থেকে বেশি ছিল না। এই নেক্সন কোনো ভুল করে না, সে যা করে তা পরিকল্পনা অনুযায়ী করে। আমার পরিকল্পনা ভিন্ন, যা তোমরা ধরতেও পারবে না। তাহলে তুমি তোমার পরিকল্পনা দিয়ে আমাদের আটকে দেখাও। দুজনেই চোখ বন্ধ করে সমস্ত শক্তি দিয়ে জাদুর বলয়ের ভেতরে হাত ঢুকিয়ে পরীকে বের করে আনে। নিক্সনের সাথে যুদ্ধের পর পরীরা ছোট পরীকে নিয়ে লুকিয়ে চলে এলো। নিক্সন তাদেরকে পাগলের মতো খুঁজছে। এদিকে এত বড় একটা যুদ্ধের কারণে পরীরা ক্ষতিগ্রস্ত হয়। এখন এই ছোট পরীকে নিয়ে আমরা কোথায় যাব? এই অন্ধকারে লুকানোর মতো কোনো জায়গা নেই। এই অন্ধকার হলো লুকানোর একমাত্র মোক্ষম জায়গা, কিন্তু আমরা আমাদের আলোর কারণে লুকাতে পারছি না। তাহলে এখন কি হবে? পরীকে আমরা নিয়ে এসেও আবার ওদের হাতে তুলে দিতে হবে? কখনো না। এবার যদি পরীকে আমরা ওদের হাতে দিয়ে দেই, তাহলে পরীকে শেষ করে দেবে ওরা। তাছাড়া আমরাও তো কম ক্ষতিগ্রস্ত হইনি। তুমি ঠিক বলেছ, আমি আমার একটা পাখা হারিয়েছি। এত কিছুর পরে পরীকে তো ধরা পড়তে দেওয়া যায় না। তোমার কি বেশি যন্ত্রণা হচ্ছে পাখার জন্য? তুমি চিন্তা করো না, পরী একদিন তোমার পাখা ঠিক করে দেবে। আমার পাখার জন্য চিন্তিত নই, আমি চিন্তিত রানীমায়ের কথার জন্য। রানীমাকে দেয়া কথা যদি আমরা না রাখতে পারি, রাখতে হবে আমাদেরকে। আমরা রানীমাকে কথা দিয়েছি, আমরা ছাড়া তাদের ভরসা করার মতো কেউ নেই। ঠিক বলেছো তুমি, আমরাই তো এখন শেষ ভরসা। কিন্তু আমরা যে আর পেরে উঠছি না, আমাদেরও একজন ভরসা প্রয়োজন। ঠিক আছে, সেটা না হয় পরে দেখা যাবে। এখন পরীকে নিয়ে প্রথমেই আমাদেরকে পালাতে হবে। ছোট পরীর চিন্তায় নিক্সন পাগল প্রায় হয়ে গেল। সে প্রতিটা কুঠুরি খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না সে। কোথায় যেতে পারে ওরা পরীকে নিয়ে? এবার যদি পরীকে আমি হারিয়ে ফেলি, ফুপুমনির সামনে আমি মুখ দেখাবো কিভাবে? না 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 না, আমাকে এভাবে হার মানলে চলবে না। আমাকে পরীকে খুঁজে বের করতেই হবে, না হলে আমি সব কিছু ধ্বংস করে দেব। অন্যদিকে কাঠুরিয়া ও তার বউ পরীকে হন্যে হয়ে খুঁজছে এবং জেভিলার থেকে বাঁচার চেষ্টা করছে। হঠাৎ দূর থেকে আলো দেখা যায়। কাঠুরিয়ার স্ত্রী ছুটে এসে কাঁদতে কাঁদতে ছোট পরীকে জড়িয়ে ধরে। আমার মা, আমার ছোট পরী, তুই ঠিক আছিস তো? আমরা ওকে অনেক কষ্টে বাঁচিয়ে এনেছি, ওর কোনো ক্ষতি হতে দেইনি, ও ঠিক আছে। তোমরা না থাকলে আমরা কখনো ওকে ফিরে পেতাম না। কিন্তু আপনারা এই অন্ধকার রাজ্যে প্রবেশ করেছিলেন কিভাবে? আপনারা এখানে এসেছেন কেন? তোমাদের দেরি হচ্ছে বলে আমরা আর দেরি না করে পরীর খোঁজ করতে চলে এসেছি। আপনাদের এখানে আসাটা মোটেও সঠিক হয়নি। যদি আপনাদের কিছু হয়ে যেত, তাহলে আমরা পরীকে কার কাছে রাখতাম? সেটা আমরা বুঝতে পারছি, তবে আমাদের আর ধৈর্য ছিল না। এটা কোনো অধৈর্যের কাজ নয়। আপনাদের বিপদ হলে আমরা পরীকে রক্ষা করতাম নাকি আপনাদেরকে রক্ষা করতাম? আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা তোমাদের না জিজ্ঞেস করে আর কখনো কিচ্ছু করব না। কিন্তু তোমার পাখা কোথায়? তোমার পাখায় কি হয়েছে? ওটা কিছু না, সামান্য আঘাত পেয়েছি যুদ্ধের সময়। এখন আমাদের এখান থেকে পালাতে হবে। নিক্সন আমাদের খুঁজছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের পেছনেও জেভিলা আসছে। এবার যদি পরিসহ আমাদেরকে পেয়ে যায়, ও শেষ করে দেবে আমাদের। আমাদের আর সময় নেই, নিক্সন এখনো আমাদের খুঁজছে। তোমরা এখনই পরীকে নিয়ে এখান থেকে পালাও। কিন্তু তোমার
তোমার কি হবে? আমাদের ভয় নেই। আলো হারিয়ে ফেললেও বিশ্বাস এখনো জ্বলছে। এই গহীন অন্ধকার রাজ্যের অন্য পাশে একটা পুরনো গুহা আছে, ওখানে তোমরা লুকোতে পারো। তীব্র বাতাস বইতে থাকে, চারপাশে অন্ধকার গাঢ় হতে থাকে। দূরে কোথাও নিক্সনের গর্জন শোনা যায়। কাঠুরিয়া, তার স্ত্রী এবং ছোট পরী গুহার দিকে ছুটে যাচ্ছে। পেছনে গর্জনের শব্দ আরো কাছে আসছে। তোমরা যতই লুকাও আমি এসে যাব। আর একটু একটু সামনে গেলেই আমরা ওদের চোখের আড়ালে চলে যাব। গুহাটার ভেতরেই আশ্রয় নিতে হবে, দৌড়াও। ওরা চলে আসছে। কাঠুরিয়া, এখনই ঢুকে যাও গুহার ভেতরে। দরজাটা আমি জাদু দিয়ে বন্ধ করে দেব। পরীরা দুই হাত তুলে গুহার মুখে আলো ছড়িয়ে দেয়। গুহার দরজায় জ্বলন্ত প্রতিরক্ষা চক্র গড়ে ওঠে। এখন কি হবে? আমরা কি এখানেই থাকবো? আমরা এখানেই শেষ আলো জ্বালিয়ে দাঁড়িয়ে থাকবো, যতক্ষণ পর্যন্ত না ভয় থেমে যায়। আলো দিয়ে আর কি বাঁচাতে পারো? আমার অন্ধকার সব গিলে ফেলবে। আলোর রানীর সন্তান অন্ধকারকে শেষ করবে, সেই ভবিষ্যৎবাণী আজও বেঁচে আছে। পরি, অন্ধকার রাজ্যকে বিদায় দিয়ে সবাই পরীকে নিয়ে ছুটে এলো পৃথিবীর দিকে। কি একটা ঝড় বয়ে গেল আমাদের ওপরে। আমরা কোনোদিন আর যাচাই বাছাই না করে পরীকে কারো কাছে দেব না। তোমরা তোমাদের মনুষ্য চোখ দিয়ে যাচাই বাছাই করতে পারবে না। তোমরা চিনতেই পারবে না কে ভালো কে খারাপ। তাহলে আমরা এখন কি করব? আমরা বুঝবো কিভাবে যে কে ভালো আর কে খারাপ? শোনো, তোমাদেরকে একটা কথা বলি। যত ভালো মানুষ আসুক না কেন, সে তোমাদের থেকে পরীকে নিতে চাইবে না। সে যদি এসে বলে তার কাছে পরী সুরক্ষিত থাকবে, ভবিষ্যতে এমন ধরনের কোনো কথা নেই। তোমাদের কাছেই পরী থাকবে, এটাই ভবিষ্যতের বাণী। তাহলে যেই আমাদের সাহায্য করতে আসুক না কেন, আমাদেরকে সাথে নিয়ে পরীকে সাহায্য করতে হবে, তাই তো? একদম ঠিক বলেছো তুমি। আমাকে ক্ষমা করো গো তোমরা। আমি যদি একটু সচেতন থাকতাম তাহলে আমার পরীর এই অবস্থা হতো না। এখন সেসব ভাবার সময় নেই। পরী যে সুস্থভাবে আমাদের কাছে ফিরে এসেছে, এটাই অনেক। সেটা ঠিক আছে, কিন্তু বিনা কারণে তুমি তোমার পাখা হারিয়ে ফেললে। আমার পাখা নিয়ে আমি চিন্তা করছি না। আমাদের ছোট পরী একদিন আমার পাখা ফিরিয়ে দেবে। ঠিক আছে, এখন আমরা কি করব সেটা বলো। আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আমাদের পরবর্তী পদক্ষেপ হলো আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাব, যেখানে জেভিলা আমাদেরকে খুঁজে পাবে না। আমরা তো এখানেও এই ভরসাই এসেছিলাম, ভেবেছিলাম জেভিলার জাদু এখানে কাজ করবে না। আমরা যতটা ভেবেছিলাম জেভিলার শক্তি তার থেকেও বেশি। না হলে এখানে ওর শক্তি কাজ করার মতো নয়। তাহলে এখন আমরা কোথায় যাব? আপাতত তোমরা পরীকে নিয়ে এখানেই থাকো। আমরা জায়গা নির্বাচন করে তারপর এসে তোমাদেরকে নিয়ে যাব। ছোট পরীকে কাঠুরিয়াদের কাছে রেখে পরীরা ছুটল নতুন জায়গার খোঁজে। খুব তো বড় বড় কথা বলেছিলি তোর শক্তি নাকি অনেক বেড়ে গেছে। আমার পর নাকি এই অন্ধকার রাজ্য তুই রাজত্ব করবি। আমাকে ক্ষমা করে দাও পপুমণি, আমি ইচ্ছে করি এমনটা করিনি, বিশ্বাস করো। এত এত পাহারা, তোর মতো শক্তিশালী একজন যুবককে রেখেও আমি পরীকে আটকে রাখতে পারলাম না। সেবার আমি তোমাকে পরীকে এনে দিয়েছিলাম, এবারও আমি পরীকে এনে দেব তোমার কাছে। তোর দৌড় কতটুকু সেটা আমার বোঝা হয়ে গেছে।
আমি আর তোর ওপরে বিশ্বাস রাখতে পারছি না। আমার তো মনে হচ্ছে তুই নিজেই পরীকে লুকিয়ে রেখেছিস। না 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 না, আমি এমনটা করতে পারি না। আমি যতই শক্তিশালী হই না কেন, আমি তোমার দাস। তোর কথা শুনতে আমার ইচ্ছে করছে না। তুই আমার চোখের সামনে থেকে চলে যা। তুমি আমার সাথে এমনটা করো না ফুপুমণি। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউই নেই। তুই আমার কেউ না। আমাদের এই পথে কোনো সম্পর্ক, কোনো ভালোবাসার জায়গা পায় না। এটা তুমি ভুল বললে ফুপু। কোনো এক সময় তুমি এই রাজ্যেরই রানী হয়ে ওই রাজ্যকে ভালোবেসেছিলে। চুপ কর। ওই বেঈমান রাজার কথা আমি শুনতে চাই না। ও আমার ভালোবাসাকে অবমাননা করেছে। আমি ওর জীবন অতিষ্ঠ করে দেব। তুমি আমাকে কিছুটা সময় দাও। আমি সত্যি বলছি, তোমার হাতে এনে আমি ওই মেয়েকে দেবই দেব। ঠিক আছে, আমি না হয় তোর ওপর আরো একবার ভরসা করছি, তবে তোর হাতের সময় বেশি নেই। ধন্যবাদ ফুপু, আমার উপর ভরসা করার জন্য। প্রথমে ওই পরী দুটোকে শেষ করতে হবে। ওদেরকে শেষ করতে সময়ের প্রয়োজন আছে নাকি? এক চুটকিতেই তো ওরা শেষ হয়ে যায়। না না ফুপু, ওরা সব সময় ছোট্ট পরীর আশেপাশে থাকে, এই যার কারণে ওরা সব বিপদ থেকে বেঁচে উঠতে পারে। ঠিক আছে, তুই চিন্তা করিস না। এরপর ওই পরী দুটোকে আমি হত্যা করব। তাহলে আমার পথ আরো সহজ হয়ে গেল। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করছি। আর একটা কথা, এখন কাঠুরিয়াকে কোনোভাবেই জ্বালাতন করিস না। এখন ওরা সতর্ক। তবে আমার মনে হচ্ছে ওরা ওই অরণ্যাশ্রমে আর থাকবে না। তাহলে কোথায় থাকবে ওরা? সেই খোঁজ তুই আগে নে, তারপর ওই মেয়েটাকে আমি হাত করে নেব। আমার হাত থেকে বাঁচা এত সহজ নয়। আমি আসছি। কি হবে এবার? পরীকে কাঠুরিয়া কোথায় লুকিয়ে রাখবে? জেভিলার চোখের আড়াল হতে পারবে কি, নাকি অচিরেই আবার ধরা পড়ে যাবে ছোট পরী? জানতে হলে দেখতে হবে পরী রাজকুমারী গল্পের পর্ব 11।